আসসালামু আলাইকুম। ফুড বাংলা রান্নাঘর থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে রেসিপি নিয়ে আসলাম খুবই মজাদার এবং শীতকালীন যে সবজি, নতুন সবজি বাজারে এসেছে সেই সবজি দিয়ে আজকে আমি রুই মাছের ঝোল রান্না করব। সেটা হলো ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এটা গরম ভাতের সাথে হলে মনে হয় আর কিছুরই প্রয়োজন নাই। আজকে টিপস ফলো করে যদি বাসায় ট্রাই করেন অবশ্যই খুবই টেস্টি এবং মজা হবে। আর আমার মতো কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখানে আমি 6 পিস রুই মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিছি। আপনারা আপনাদের সদস্য অনুযায়ী কম বেশি নিতে পারেন এবং প্রসেস থাকবে একই। এখানে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে হাত দিয়ে মেখে নিব, যাতে মাছের দুই পিঠে সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখা হয়ে যায়। এখানে মাখানোর পর এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। আর কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। যে পরিমাণ তেলটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হবে, প্রায় 1.5 কাপের মতন। আমি এখানে ছোটো কাপে দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে গরম করে আমি এক এক করে নুন হলুদ দিয়ে মাখা মাছগুলো দিয়ে দিব। এখানে সবগুলো মাছে দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে আপনারা ভালো করে করলাম তেলটা গরম করে দিবেন, তা নাহলে মাছটা নিচে দিয়ে লেগে যাবে। আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিব। আর কীরকম কালার করে নিয়েছি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। আপনারা কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেরকমভাবে ভাজা খান। আমি মাছটা উল্টিয়ে দিয়েছি, একইভাবে আরও এক পিঠ ভেজে নিব। আমার মাছটা দুই পিঠে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে নামিয়ে নিব। আমি এখানে কড়া ভাজা দিয়েছি, আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। যে অবশিষ্ট তেল ছিল সেই তেলে এখন আগে থেকে সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেগুলো এখন এক এক করে দিয়ে দিব। এখানে নিয়েছি সিম, ফুলকপি এবং আলু। আমি সিমটা একটু ছোটো ছোটো সাইজ ছিল, তার জন্য আমি আস্তই নিয়েছি, আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটে নিতে পারেন। এবং এখানে মাঝারি সাইজের 2টা আলু দিয়েছি আর একটা ফুলকপি দিয়েছি। আর হাফ চা চামচ লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি এটা মিক্স করে ভেজে নিব। এরকম একটা সবজির পাতলা ঝোল যদি হয় রুই মাছের, তাহলে খাবার টেবিলে আর কোনোই প্রয়োজন নাই। সাদা ধোয়া ওটা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এরকম একটা সবজির তরকারি। আমার মনে হয় আমার মতো সবাই পছন্দ করে। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আমার মতো কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এখানে করলাম আমি প্রায় অনেকটাই বেজে নিয়েছি, এখনও কোনো ঢাকনা ব্যবহার করিনি, যে তা না হলে ফুলকপি যেটা আছে এটা নরম হয়ে গলে যাবে। এখন দিয়ে দেবো বেশ কটা পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের এবং একটু হালকা মোটা মোটা করে রেখেছি। পেঁয়াজটা ভালো করে মিক্স করে নিয়েছি যাতে সুন্দরভাবে ভাজা হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকার পর আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং 5 মিনিটের ভিতরে আমি 2বার নেড়েচেড়ে দিয়েছি যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। আর সবগুলো সবজি দেখেন কত সুন্দরভাবে মাশাআল্লাহ ভাজা হয়ে গেছে। সবজি পেঁয়াজ অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি এখানে 3টা টমেটো আগে থেকে স্লাইস করে কেটে রেখেছি। আপনার টমেটো পরিমাণটা কমিয়েও দিতে পারেন এবং বাড়িয়েও দিতে পারেন। টমেটোটা দিয়ে আমি এখানে 5 মিনিট আবার ভেজে নিব যাতে টমেটোটা সুন্দরভাবে একটা ভাজা হয়ে যায়, সুন্দর একটা ঘ্রাণ আসবে। কিছুক্ষণ পরে পরে এরকমভাবে নেড়ে ছেড়ে দিব আলতো হাতে। এখন আর বেশি নাড়া যাবে না, তাহলে ফুলকপি সিম ভেঙে যেতে পারে। এখানে দেখেন আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতেই পারতেছেন। এখন আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন পেস্ট দেওয়ার পর আমি এখানে সুন্দর করে সবজির সাথে মিক্স করে নিব আর একটু ভেজে নিব যাতে রসুনের যে কাঁচা স্মেলটা ছিল সেটা চলে যায়। এখন আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ এবং স্বাদ মতো যে পরিমাণ লাগে দিয়ে দিব 1.5 চা চামচ জিরে গুঁড়ো,
আমি এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করতেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবং জাল অনুযায়ী, যে কম জাল খায় কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দিয়ে দিব হাফ মগ পানি। আমি কতটুকু পানি দিয়েছি অবশ্যই আপনারা দেখতেই পারছেন। এখন আমি আলতো হাতে নেড়ে চেড়ে এই যে মশলাগুলো সুন্দর করে সবজির সাথে মিক্স করে নিব আর ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার যে কাঁচা স্মেল আছে সেটা চলে যায়। আর ততক্ষণই কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে যায়। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। প্রায় 4 মিনিটের মতো আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যাতে পানিটা শুকিয়ে উপরে তেলটা বেশি এসে যায়। আমার সবজিটা এই পর্যন্ত এসে গেছে। এর থেকে বেশি যদি দিতে যাই তাহলে নিচে পুড়ে যাবে এবং লেগে যাবে তরকারিটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলটা। আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিয়েছি, আপনারা বেশি নাড়তে যাবেন না, তাহলে মাছ সবজি একবারে কাটা কাটা হয়ে যাবে এবং ভেঙে যাবে সব সবজিগুলো। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং চুলার আঁচটা এখন বাড়িয়ে দিব। যেহেতু আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখানে সিদ্ধর কোনো প্রয়োজন নাই। এখানে সুন্দরভাবে পারফেক্ট একটা বলক এসে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরকম ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে প্রায় 5 মিনিটের মতো রেখেছি। আমি এখন 5 মিনিট পরে আবার ঢাকনা করে নিব। এখানে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে তরকারিটার এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে, লোভনীয়। এরকম একটা সবজির তরকারি দিয়ে আপনারা রুটি, পরোটা বা সাদা ধোয়া ওঠা ভাত হলে আমার মনে হয় না আর কিছু লাগবে। আর এই শীতকালীনের সবজি সবারই পছন্দ, সিম, আলু, টমেটো, ফুলকপি। এখন দিয়ে দিলাম বেশ কটা ধনেপাতা কুচি। আমি এখানে অনেকটাই ধনেপাতা কুচি ব্যবহার করেছি, যাতে ধনেপাতা সুন্দর একটা স্মেল আসে। আর যেহেতু এখন বাজারে নতুন ফুলকপি উঠেছে, এটির রান্নার টেস্টও অন্যরকম হবে। দিয়ে আমি সুন্দর করে মাছটা ধনেপাতাটাকে ফুটিয়ে নিয়েছি। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, নোটিফিকেশন বেল অন করে যাবেন। নিত্যদৈনিক যে ভিডিওটা আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি সবাই ভিডিওটাকে সাপোর্ট করে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে দিয়ে যাবেন। আমার ছোট্ট চ্যানেলে আপনারা সবাই পাশে থাকবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আজকে রান্নার রেসিপিটা অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।